আজকে ঘরের কাজ দিয়ে ভিডিওটা শুরু করলাম। অনেক দিন ধরেই আর কি পাটায় ভর্তা বানিয়ে পাটায় ভাত খেতে ইচ্ছা করতেছিল। তো আজকে ভাবলাম খেয়েই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনই তো দেখা যায় এই একই কাজ করতে থাকি, ঘর দুয়ার গুছানো কাজ করা। তো সেগুলো আর বেশি একটা এখন আর শেয়ার করি না, রান্নাবান্নাই শেয়ার করি। আসলে একটা কাজ প্রতিদিনই যদি দেখাইতে যাই ওটা দেখা যায় বোর লাগে। তো সেই জন্য দেখাই না। আর অনেক দিন পরে হইছে ঘরের কাজ কাম একটু হালকা করে শেয়ার করলাম। তো আগে তো হইছে একটা বিছানা আমি গুছাতাম। আর তাহলেই আমার কাজ শেষ হয়ে যেত। আরেকটা তো সামনে ছিল ছোট। ওইটা আসলে এত বেশি প্যারা ছিল না। কিন্তু বড় বাসায় আসছি। তো দেখা যায় এক, এক করে আমাকে কিন্তু অনেক কাজ করতে হয়। আর বাবুকে সাথে নিয়েই করতে হয়। তো সেও কিন্তু আমাকে খুব হেল্প করে। আমি বিছানা ঝাড়তেছিলাম আর বলতেছিলাম, "আম্মু তুমি কি আমাকে একটু ঝাড়ু এনে দিবে? বিছানার ঝাড়ু?" তো আমাকে কিন্তু সুন্দর করে এনে দিচ্ছে। যাই হোক, এদিকে আপাও চলে আসছে। আমার টুকটাক ঘরের কাজ সবকিছুই শেষ হয়ে গেছে, তারপরে আসছে। আমি আসতে চাইছিলাম মানে রুটি বানাবো, তার ভিতরে দেখি আপা আসছে, এসে সেই হইছে বানাইয়া দিছে। তো আমি হইছে এই পাশের রুমটায় আমার হইছে প্রচুর রোদ। মানে বারান্দায় অনেক রোদ, তারপরে হইছে রুমের ভিতরেও আর বারান্দার ওই সাইডেও অনেক রোদ পড়ে। তো এইজন্য এখানেই বসে পড়লাম নাস্তা খাওয়ার জন্য। আপা হইছে ওই পাশেই বসে খাইতেছে। আমি বললাম তাকে এখানে এসে খান, তো খাইলো না। যাই হোক, আমি খেয়ে নিছি আর বাবুকেও হইছে একটু খাওয়াই দিছিলাম। তারপরে হইছে এখানে আমার মেয়ে কি খাইতেছে, পান্তা ভাত আর হইছে পেঁয়াজ। কারণ একটাই, তার আপাকে হইতে দেখতো যে সে পানি ভাত এই পেঁয়াজ দিয়া খেত, ওইটা সে মনে রাখছে। আজকে যখন আমি ভাত বসাইতে গেছি তো দেখছে আমি একটু ভাত রেখে দিছি, এখন আমাকে বলতেছে, আম্মু আমি পেঁয়াজ ভাত খাবো, পেঁয়াজ ভাত। তো সেই জন্য তাকে একটা পেঁয়াজ ছুলে দিছি, এখন সে বসে গেছে পান্তা ভাত খাওয়ার জন্য। যাই হোক, বাবুকে হয়েছে ভাত ওখানে দিয়ে আমি চলে আসছি রান্না করব। আর আজকে রান্না করব পাঙ্গাস মাছ, একটু হালকা ঝোল করে রান্না করব একটা আলু দিয়ে। আর হইছে ভর্তা করব, শুটকি ভর্তা, মানে শুটকি দিয়ে লাউ পাতা ভর্তা করব। আমার ওই যে বললাম প্রথমেই যে কিছুদিন ধরে হয়েছে কি আমার ভর্তা খেতে ইচ্ছা করে, তাও আবার পাটার ভিতরে ভাত ডলে খেতে ইচ্ছা করে। তো সেই জন্য আজকে বানাইতেছি। আর আজকে দুইটা তরকারিই হয়েছে জান্নাতের বাবার অপছন্দ। সেই জন্য রাত্রে যখন সে আসছিল তাকে কিন্তু আমি সালাদ বানাই দিছি, তারপর হয়েছে ডিম ভাজি করে দিছি। তো সেটা দিয়েই খুব মজা করে সে ভাত খাইছে। আর এইখান থেকে এক পিস মাছ সে নিছিল, মানে একটু ফালায় ফালায় পাশ থেকে দুইবার তিনবার নিয়ে সে ভাতের ভিতরে দিয়ে খেয়ে নিছে। কি আর বলবো, এই মানে এই মানুষটা এত বাছুক, মানে ওর মতো মনে হয় এই পৃথিবীতে কেউ বাছা বাছা খাওয়ার মতো নাই, মানে এরকম একটা অবস্থা। ওই খুব বাচ্চা বাচ্চা খায়, সব জিনিস খায় না। এবং হয়েছে হঠাৎ করে কারো হাতের জিনিসও খাইতে পারে না। বাড়ি থেকে আসতে এসে বলতেছে তার, মানে রাত্রে যে বাড়িতে আসতে এসে বললে তার হয়েছে পেট খারাপ, মানে ওই যে বাইরের আবিজাবি কিছু খাইছে, তারপরে জানি না কি কি খাইছে, খাওয়ার পরে হয়েছে হ্যাঁ তার পেট খারাপ হয়ে গেছে, তারপর ওষুধ আইনা দেখছি খাইছে। এরকমই করে, বাইরের কোনো জিনিস সহজে খেতে পারে না। আমি রান্না করে দিলে তবেই সে ভালো করে নাকি খেতে পারে। যাই হোক, এটাও কিন্তু আমার একটা কি বলবো এটাকে, আমার কাছে তো খুবই ভালো লাগে যে আমার স্বামী আমার হাতেই খেতে পছন্দ করে এবং ভালোবাসে। অন্য কোথাও গিয়ে সে খেতে পারে না। এবং আমাদের বাড়িতে যখন যায় তখনও সে চুপি চুপি বলে যে তুমি তরকারি রান্না করো, মানে আমার ভাবিকেও হাতেরটাও বেশি একটা খেতে চায় না। তাতে আমার ভাবিরা কিন্তু রাগ করে না, আমার ভাবিরা খুশি হয়, বলে যে হ্যাঁ তুমি রান্না করো। আর আমার বোন যদি যায় তাহলে বোন রান্না করে। যাই হোক, তখন এই যে আমরা মজা করে সবাই খাওয়া দাওয়া করে তারপর আসি। তো যদিও আমার বাড়িতে সামনে যাওয়ার কথা আছে, যদি যাই তো সেখানে গিয়ে তো অবশ্যই শেয়ার করব কেন যাব, কি কারণে। অনেক কথা তো বললাম, বকর বকর করলাম, এবং মাছ রান্না করাও কিন্তু হয়ে গেছে অলরেডি। আর এইখানে হয়েছে এখন ভর্তা বানিয়ে নেব। আমার তো বয়স দিচ্ছি এখনও কিন্তু একদম লোভ লাগতেছিল ভর্তাটা দেখে, এত মজা হয়েছে আসলে না খেলে বলা যাবে না, মানে বোঝা যাবে না। যাই হোক, কটা কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ দিলাম, এখন দিয়ে দেবো রসুন।
আর লাউ পাতা হয়েছে, মঙ্গলবারে যে লাউ শাক নিয়ে আসছিলো ওইখান থেকে আমি রেখে দিছি ফ্রিজে, ওইখান থেকে আর কি নিয়ে নিছি একটু সরিষার তেল দিয়ে। এই তো শুটকি আমি সেদ্ধ করে নিছি, সেদ্ধ করে সুন্দর করে ধুয়ে নিছি, এখানে যেন বালু না থাকে, তারপর আমার বাটতে যেন সুবিধা হয়, একটু যেন নরম হয় সেই জন্য। এখন হয়েছে বাটাবাটির কাজে লেগে পড়লাম। আমি হয়েছি একটু হলুদ দিয়ে দিছি, কালারটা যেন একটু হলুদ হলুদ আসে সেই জন্য। তো এটা নাও অনেকে না দিতে পারো, যার যেরকম ভালো লাগে সে সেরকম বানিয়ে খাবে, এটা হচ্ছে যার যার রুচি। যাই হোক, আমার মনে হলো একটু হলুদ দেই তাহলে আমার কাছে ভালো লাগবে। আর আমি হয়েছে যখন ভাজি করছি তো ভাজির ভিতরে আমি হয়েছে লবণ দিয়ে দিছি, তাই এখানে আর লবণ দিলাম না। আর এই তো একদম হয়েছে মজাদার ভর্তা আমার হয়ে গেছে। এটা হয়েছে মানে কিছুদিন ধরেই আমার এইভাবে খাইতে ইচ্ছা করতেছিল। আর যদি শুধু লাউ পাতা ভর্তা করতাম তাহলে কিন্তু জান্নাতের বাবা খেত। যেহেতু এখানে আমি শুটকি দিয়েছি সেই জন্য কিন্তু সে খাবে না। কিন্তু সে ওই যে চিংড়ি মাছের শুটকি ওইটা হয়েছে সামান্য পরিমাণের একটু খায়, অন্য কোনো শুটকি খায় না। এই তা যাই হোক, এই তো মজাদার ভর্তাটা আমি বানিয়ে নিলাম, এটা রেখে দিচ্ছি। আর এইখানে একটু রেখে দিলাম পাটায় আর কি ভাত বেটে নেব সেই জন্য। আর আজকে আর আপা তো প্রতিদিনই দুপুরে আমাদের বাসায় ভাত খায়, তো সেও হয়েছে ভর্তা খেয়ে আর মাছ খেয়ে আজকে বলেছে নাকি অনেক মজা হয়েছে। তো এটা শুনেও ভালো লাগলো না একটা ভর্তা বানাইছি তা যে এত মজা হয়েছে, আমার কাছেও হয়েছে বেশ মজা হয়েছিল। তো আরও একটু ভর্তা নিয়ে নিলাম আমি, একদম ভাতগুলো হয়েছে ভর্তা ভর্তা করে নিব, তারপর হয়েছে খাবো। আর আমার খুব খেতে ইচ্ছা করতেছিল, মানে পাটায় মাখানো ভাত, সেই জন্য আজকে মজা করে আর কি খেয়ে নিলাম। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখনও আমার প্রিয় আপুদের কিন্তু বলিনি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে যদি ভালো লাগে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলেই বলবো সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি নতুন ভিডিও দিলে অবশ্যই তোমাদের কাছে চলে যাবে। যাই হোক, এখানে একনালা ভাত আগে একটু খেয়ে দেখতেছিলাম কেমন মজা, তারপরে হয়েছে আমি এখানে আর কি বাটিতে নিয়ে নিলাম। আমি ওই পাশে গিয়ে তারপর হয়েছে খাড়ে বসে বসে খেয়ে নিব সেই জন্য বাটির ভিতর নিয়ে নিতেছি, তার অনেক মজা হয়েছে সেটাই তো দেখাইতেছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।